Hey, this is Bin Kaloy and you watching my channel. আমি আজকে একটা ডিশ আমাদের ত্রিপুরা রাজ্যের একটা পপুলার ডিশ যেটা আমরা সবাই গুদক নামে জানি অ্যান্ড দিস ইজ ভেরি 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 পপুলার ডিশ সো নাও আই অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কীভাবে গুদক বানাতে হয় আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো লাস্ট এন্ড অবধি আপনারা দেখুন এই ভিডিও, তাহলেই আপনারা করতে পারবেন গুদক। এবার আমরা প্র্যাকটিক্যালে যাব কিভাবে আমরা গুদক তৈরি করি। তো আপনারা এই ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কি আছে আমি একটা একটা করে বলতে যাব এবং নাও আমি বলতে যাচ্ছি যে ঝাল জিনিসটা সব থেকে প্রয়োজন। মানে গুদকের মধ্যে ঝাল যদি কম হয় তাহলে কিন্তু গুদকের যেটা অ্যাকচুয়াল যেটা গুদক সেটা হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পাত্রের মধ্যে আমি গুদক তৈরি করব এবং এই পাত্রের মধ্যে আমি অলরেডি আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু কাঁচা লঙ্কা আমি অলরেডি দিয়েছি এবং আরও কাঁচা লঙ্কা দেব, যেহেতু জালের কম্প্রোমাইজ করা যায় না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রচুর পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই হলো কাঁচা লঙ্কা এবং আপনাদের যাদের যতটুকু দরকার প্রয়োজন অ্যাকচুয়ালি এই জালটাই আমার হবে। অ্যান্ড আফটার দ্যাট আমি অনিয়ন মানে পেঁয়াজ দিচ্ছি, একটা পেঁয়াজ আমি দিচ্ছি এইভাবে। থেকে যেটা প্রয়োজন এটা হচ্ছে আমরা লোকালি এটাকে বাঁশপাত ককবরক ভাষায় যাকে বলা হয় ভেরমান। এই বেরমানটাই সব থেকে ইম্পর্ট্যান্ট। এই বেরমানটা যদি না থাকে তাহলে গুদকের স্বাদ একদম চলে যাবে, একদম হবেই না। সো আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি শীতল দিয়েছি। এরপরে আপনারা আসুন ইনগ্রেডিয়েন্টস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে, পটল রয়েছে, রামাইস এবং কিছু আলু এবং এর মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশকুড়ুলের কিছু টুকরো আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাঁশকুড়ুলের ভালো অংশ এবং আলু। আরও ইনগ্রিডিয়েন্টস দিতে পারবেন, এই ইনগ্রিডিয়েন্টস ছাড়াও আরও অনেক কিছু দেওয়া যায়, তাও আমি সিম্পলি আমি করতে যাচ্ছি। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একে একে সমস্ত এই পাত্রে দিয়ে দেব একসাথে এবং এর মধ্যে কিছু আমরা জুল যাকে বলি আমরা জল, ওয়াটার, পিওর ভালো জল কিছু দিয়ে দেব। সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমাদের আর কিছু জল দিতে হবে। আমি কিছু দিচ্ছি, যাতে সেটা পুড়ে না যায়, নিচের দিকে যাতে লেগে না যায় সেটুকুই দিতে হবে। যদি আমরা বেশি জল দিয়ে দিই তাহলে জল বেশি হয়ে গেলে এটার স্বাদ চলে যাবে, স্বাদ হবে না। গুদকের মধ্যে একেবারেই কম জল দিতে হয়, একেবারেই কম পরিমাণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লবণ, 1 চামচ যদি লবণ হয় তাহলে কম হয়ে যাবে। সুতরাং এই পাত্র দিয়ে আমি দিচ্ছি এই লবণ, এইটুকুই হবে। যদি কম হয় তাহলে আর একটু বেশি। আগুন লাগিয়ে দিয়েছি, এটা ইলেকট্রিক দিয়ে আমি রান্না করি, সুতরাং আমি এটা অন করে দিয়েছি। তো এখানে হলুদ একদমই দেওয়া হয় না অ্যাকচুয়ালি। এখানে বাঁশকুড়ুল যেটা হলুদ দেওয়ার পর নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি হলুদ একেবারেই দিচ্ছি না। কিন্তু লাস্ট ঠিক পাকার একটু অল্প সময় আগে কিছুটা আমি হলুদ দেবো যাতে কালারটা সুন্দর হয়। এরপর এই পাত্রটাকে এইভাবে ভালো করে ঢেকে রাখতে হবে। বাস কিছু সময় হয়ে গেলে আপনাদের ওটাকে খুলে দেখতে হবে কতটুকু সেদ্ধ হচ্ছে। তো আমি খুলে দেখাবো, আপনারা ঠিক এমনভাবেই আপনারা খুলে দেখবেন। সুন্দর হয়েছে, জল ফুটে হচ্ছে। কিছুক্ষণ পর এটাকে দেখতে হবে নিচে কেমন সিদ্ধ হচ্ছে এবং উপরের দিকে কেমন সিদ্ধ হচ্ছে।
আমাদের অনেক টাইম হয়ে গেছে, প্রায় 20 থেকে 22 মিনিট হয়ে গেছে। আই থিঙ্ক মোটামুটি হয়ে গেছে। আপনারা দেখাচ্ছি, দেখুন এখানে জলগুলো, যে জলটা আমরা দিয়েছিলাম সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে সেটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুদক অলরেডি হয়ে গেছে, এবং এখন লাস্ট আরেকটা কাজ বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে এই যে আপনারা জিনিসটা দেখছেন, এই যে যেটা দিয়ে আমরা গুঁতো করবো, এটা স্টিলের হতে পারে, এটা কাঠের, আমরা কাঠ দিয়ে বানিয়েছি। এবং এই যে এই জায়গায় যে আপনারা কাঁচা লঙ্কা যে লঙ্কাগুলো আপনারা দেখছেন, এটাকে ভালো করে ডাস্ট করতে হবে। এই লঙ্কাগুলো যতটুকু আপনারা ডাস্ট করতে পারবেন, এই লঙ্কার যে গন্ধ আপনারা পাবেন সেটাই সব থেকে মজার, এবং লঙ্কার যে টেস্ট সেটা এখানে আপনারা পাবেন। এইভাবে করে পুরোটা ডাস্ট করতে হবে। আমি ডাস্ট করছি এবং আপনারা লাস্ট অবধি দেখতে পাবেন। দেখুন আমাদের এই কাঁচা লঙ্কাগুলোকে এক্স্যাক্টলি ডাস্ট করতে হবে। অ্যান্ড আদার যে ইনগ্রিডিয়েন্টস বা আদার যে ভেজিটেবলগুলো আছে সেটাকে আপনারা বেশি ডাস্ট না করে রাখতে হবে। ওকে, তো আপনারা যদি বাড়িতে এই গুদক তৈরি করেন তাহলে আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন কী টেস্ট, কী রকম টেস্ট হয়। এর মধ্যে যদি আরও অনেক আমি মশলা দিতে পারি, যেমন আদার যে পাতাগুলো আছে সেটা, বা আরও আছে হলুদের পাতা, সেগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এর মধ্যে আরও ভালো গন্ধও আসবে এবং খেতেও খুব মজা হবে এবং টেস্ট হবে। ওকে, বাই।